দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি, চিংড়ি পোস্ত। এই চিংড়ি পোস্ত কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা দেখুন, আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা চট করে তৈরি করে ফেলবো চিংড়ি পোস্ত। চিংড়ি পোস্ত তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে রেখেছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে, পোস্ত বাটা আমি 3 টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণ চিনি। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। সবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ দিলাম 1/4 টিস্পুন, আর নুন দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দেব, তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, 1/4 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি, আর অল্প গরম মশলা নিয়েছি, একটা এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে জাস্ট 15 সেকেন্ড আমি ফ্রাই করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তবে আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ঠিক 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করব, আঁচটাকে কমিয়ে নিয়ে। চিংড়ি মাছগুলোকে 1-1.5 মিনিট ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি আদা রসুন বাটা। 1 টিস্পুন আমি আদা রসুন বাটা এর মধ্যে দিলাম, দিয়ে এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিট এটাকে ফ্রাই করব। এবারে মাঝারি আঁচে রেখে এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, নুন 1/4 টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুন চিনি দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা। 3 টেবিল স্পুন পোস্ত আমি বেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আঁচটাকে বাড়িয়ে এবার আমি জাস্ট 1 মিনিট এটাকে কষিয়ে নেব, কারণ পোস্ত দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, জাস্ট 1 মিনিট আমি কষাবো। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। 1 কাপ আমি জল দিলাম। আঁচটাকে বাড়িয়ে দেব জল দিয়ে। ফুটে উঠলে আঁচটাকে মাঝারি রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, আর এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখে নেবেন নুন ঝাল মিষ্টিটা, সেক্ষেত্রে নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম চিংড়ি পোস্ত কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি পোস্ত। আপনারা দেখলেন আমি কত চটজলদি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।
এটা ছাড়াও আপনি রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু চিংড়ি পোস্ত সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, নিজেদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।